আরে লাখেলা ভাই, মেয়েটার সাথে কি করতেছে? লাকড়ি এখানে রেখে দাও। ওসব আমি প্রথমবার লাকড়ি নামাতে এসে জানি না কোথায় লাকড়ি নামাতে হবে। ঠিক আছে, আমি এখানে লাকড়ি রেখে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, জলদি রিস্কা সামনে নাও। সব ময়লা আবর্জনা মিষ্টিতে চলে যাবে। আর এই ড্রামটা আমি তো এটা আনতে বলিনি। এই ড্রামা আমার লিক হয়ে গেছে, তাই এটা মেরামত করার জন্য নিয়ে এসেছি। এখন এটা ঠিক হয়ে গেছে, এখন নিয়ে যাব। আরে তোকে সকল সকল পাঠালাম, এখনো লাকড়ি নামাস নাই, তাড়াতাড়ি কর। জি জি, নামাচ্ছি। আরে তুই সকল মিষ্টি বানাইছিস না? জি মালিক, সকল মিষ্টি তৈরি করে ফেলেছি, শুধু এগুলো প্যাক করতে হবে। আপনি একটু চেক করে নিন, আপনি আগে চেক করে নেন। এই দেখুন মালিক, মিষ্টি পুরোপুরি তৈরি। আপনার কথা মতো 10 কেজি এই পাত্রে এবং 10 কেজি ওই পাত্রে নিয়েছি। এটা কি, এই পাত্রে তো আমার 10 কিলোর মতো লাগছে, কিন্তু ওই পাত্রে তো 10 কেজির মতো লাগছে না। কম তো আমারও লাগছে, মাত্রই তো এটা এখানে রাখলাম, কিন্তু এটা খালি হলো কিভাবে? কি হয়েছে? আরে হারামজাদা, এখনো আমাকে এখানে রেখেছো, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, এখনই আমাকে এখান থেকে বের করো। ঠিক আছে, আরেকটু কষ্ট কর ভাই, লুকিয়ে পড়। আসলে এই মিষ্টি গেল কোথায় আমি কিছু জানি না। 10 মিনিটের মধ্যে আমার মিষ্টি লাগবে, আমার বন্ধুর ছেলের বিয়ে, সে নেওয়ার জন্য আসছি। মালিক, আমি 10 মিনিটের মধ্যে মিষ্টি তৈরি করতে পারবো না। মিষ্টি বানানোর জন্য কমসে কম 2 ঘন্টা লাগবে। আমি তো বুঝতেছি না মিঠাইগুলো গেল কোথায়, আমি ছাড়া তো এখানে কেউ ছিল না। মালিক, আমি যাচ্ছি, লাকড়ি নামিয়ে দিচ্ছি। ভাই, এলাকার তো এখানে ছিল, সে কোনো ঝামেলা করে না তো? আমার তো সন্দেহ হচ্ছে, একটু আগে সে এখানে দাঁড়িয়েছিল। ওই দাঁড়া লাকড়িওয়ালা। হ্যাঁ বলো, আবার কি হলো? এখন আমাদের এখানে মিষ্টি চুরি হয়েছে, তুমি নাও নি তো আবার? মালিক, আমি কিছুই জানি না, আমি তো এখানে লাকড়ি নামাতে এসেছিলাম। বেশি নাটক কর না, তুমি ছাড়া এখানে কেউ আসেনি। লাকড়ি নামানোর আগে তুমি মিষ্টির সাথে কি করছিলে? মালিক, আমি তো কিছুই জানি না, আমি তো এখানে লাকড়ি নামাচ্ছিলাম। যদি আপনি আর আমার উপরে সন্দেহ হয় তাহলে আমাকে চেক করুন, আমি এখানেই আছি। চেক তো আমি অবশ্যই করবো, কারণ আজকাল কারোর উপর ভরসা নাই। আরে এটা লড়ছে কেন? এর ভিতরে কি? আরে এটা নাড়ছে কেন? ধরা পড়ে গেলাম নাকি? চল, এগুলো আমি এখনই খেয়ে ফেলি। মালিক, এর ভিতরে আমি কিছু মালামাল রেখেছি, তাই এটা ভারী লাগছে। মালিক, আমার তো ডাল মে কুচ কালা লাগ রা হ্যায়, মনে হচ্ছে এর ভিতরে কিছু আছে। প্রথমে বলেছে এটা ঠিক করতে এনেছি, কিন্তু এখন আবার বলছে এর ভিতরে মালামাল আছে। আগে এর ঢাকনা খোলো, এখনই সব জানা যাবে। মালিক মালিক, এটা খুলবেন না, এটার ভিতরে মালামাল পড়ে যাবে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। পড়লে পড়ুক, আজ আমি একে ঢাকনা খুলবই। কেমন আছেন ভাইজান? এই নিন আপনার মিষ্টি, তাও দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।